আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৬ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ এবং খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন সবার প্রথমে আমরা লাইলিনটি কাটিং করে নিই। প্রথমে লাইলিনটিকে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে কিন্তু 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। দুপাশে ঠিক এরকম মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ওপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। এরপর নিয়ে নিব 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য। যেহেতু আমার ব্যাক হুক হবে, ব্যাক হুকের জন্য কিন্তু এখানে অবশ্যই 1/2 ইঞ্চি আপনাদের রাখতে হবে। এই 1/2 ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। ঠিক এইরকম 1/2 ইঞ্চি রেখে দিলাম। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব কিন্তু আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব এখান থেকে 6 ইঞ্চি। তারপর সোজা এভাবে লাইনটা টেনে নিব। আর্মহোলটা যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব কিন্তু ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। ঠিক এভাবে 2 ইঞ্চি পাশে মার্ক করে নিলাম। এবার দেখুন এই যে কোণাটা রয়েছে, কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা ঠিক মার্ক করে নেব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নেব। এই মিডিল সেন্টার থেকেই কিন্তু রাউন্ড শেপটা দেব। 3টি মাপকে সুন্দরভাবে মিলিয়ে নেব। ঠিক এইরকম আমাদের যে ফিটিং মাপটা রয়েছে, ফিটিং এর লাইনটা সেই লাইন অবধি কিন্তু মিলিয়ে নিলাম। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে ঠিক এরকম সোজা লাইন টেনে নিব। এবার দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। বক্সটা করে নেওয়ার পর দিয়ে নিব গলার শেপটা। পেছনে গলাটা আমার পান গলার শেপ হবে। পান গলার শেপটা দিয়ে নিব। আপনারা যদি চান এখানে অন্যরকমও গলার শেপ করতে পারেন। সুন্দরভাবে পান গলার শেপটা দিয়ে নিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা অর্থাৎ সেলাইটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে দুটো লাইন টেনে নেবেন। তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। আপনাদের কিন্তু কোথাও ছাড়া পড়বে না। এবার দেখুন সেলাই মার্জিন এবং এপাশে যে হুক পটির জন্য 1/2 ইঞ্চি রেখেছি, দুটো বাদ দিয়েই কিন্তু মাঝখানে আমাদের যে অংশটা রয়েছে এই অংশটা আবার মিডল সেন্টার করে নিব। এই মিডল সেন্টারেই কিন্তু আসবে আমাদের টেকিনটা পেছনের। ঠিক মার্ক করে নিলাম। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সোজা দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন পেছনের পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব। এই যে হুক পটির জন্য 1/2 ইঞ্চি রেখেছি, এটা কিন্তু বাইরে থাকবে। এটা কিন্তু সামনের পাটে আসবে না। এটা একদম হিসাবের বাইরে থাকবে। সামনের পাটে কোনো রকমই কিন্তু আসবে না। এটা কিন্তু এভাবে বাইরে রেখে বসিয়ে নিয়েছি। এবার দেখুন লম্বাইয়ে নিয়ে নিব 1 ইঞ্চি বেশি। সামনের পাটটা পেছন পাটের থেকে
লম্বায় 1 ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব সাইডে। শোল্ডার এবং আর্মহোল আমার যেমন রয়েছে সেরকমই থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র লম্বায় 1 ইঞ্চি বেশি নেব, আর সাইডে ওপরের দিকে নেব 1 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নেব 2 ইঞ্চি। তারপর সোজা এভাবে লাইন টেনে নেব। সুন্দরভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর আর্মহোলের যে শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু সেম ভাবে দিয়ে নিব। এখানে কিন্তু এখনই কোনো রকম পরিবর্তন করব না। সুন্দরভাবে শেপটা দিয়ে নেওয়ার পরে এবার কিন্তু কাটিং করে নিব। তারপর নেব প্রত্যেকটা মাপ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। দেখুন মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম। এবার নিয়ে নিব প্রত্যেকটা মাপ। গলার চওড়াটা 5 থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে কিন্তু 6 ইঞ্চি। আপনারা যদি চান 36 সাইজের ক্ষেত্রে 6.5 ইঞ্চিও কিন্তু গলাটা করতে পারেন, যদি একটু ডিপ গলা পছন্দ হয়। সেম একই রকম ভাবে 2.5 ইঞ্চি মার্ক করে নিয়ে দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নিলাম। সামনের গলাটাও আমার পান গলা হবে, পান গলার শেপটা সুন্দরভাবে দিয়ে নিব। আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন। এরপর নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের পাশে ওপরের দিকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি এভাবে তালপাটের শেপটা নিয়ে নিব। তালপাটের শেপটা কিন্তু অবশ্যই কাটিং করতে হবে, নাহলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। পয়েন্টের মাপটা আমার এখানে 10 ইঞ্চি রয়েছে। 10.5 ইঞ্চিতে মার্কিং করব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। আপনাদের যেমনটা থাকবে আপনারা সেই হিসাবে নিয়ে নেবেন। পয়েন্ট কিন্তু কম বেশি হতে পারে। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব সাইড থেকে মাপটা। এই জায়গাটায় কিন্তু আমরা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে নিব। ছাতি রয়েছে 36, 36কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.6 ইঞ্চি। 3.6 ইঞ্চি অর্থাৎ 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এখানে যতটা থাকবে নিচের দিকে কিন্তু ওর থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে। ওপরে আমার 4.5 ইঞ্চি আসলো, নিচের দিকে চলে আসবে আমার 3.25 ইঞ্চি অর্থাৎ 3.2 ইঞ্চ। এখানে মার্ক করে নিব। তারপর দেখুন পয়েন্টের সাথে কিন্তু এই মাপটাকে মিলিয়ে দেব। সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এবার পয়েন্ট থেকে শেপটা দিয়ে নিব একদম আর্মহোলের একদম মিডিল পোর্শন পর্যন্ত। মিডিল পোর্শন পর্যন্ত সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নিচ থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে সোজা এভাবে লাইন টেনে নেব। এবার দিয়ে নিব শেপটা। শেপটা কিন্তু হাতের উপরেই সম্পূর্ণ নির্ভর করবে। আপনারা যারা একদম নতুন অবস্থায় কাজ করছেন, এটা একটু শেপটা প্র্যাকটিস করে নেবেন পুরনো কাপড় অথবা পেপারে। তারপর দেখুন এই জায়গায় 1/2 ইঞ্চি কিন্তু এখানে কাট করার জন্য মার্ক করে নিব আরেকটা। এবার সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। নিচের দিক থেকে 1 ইঞ্চি মার্ক করে নেব। পেছনের পার্টের থেকে সামনের পার্টটা যেহেতু লম্বায় 1 ইঞ্চি বেশি ছিল, সেই 1 ইঞ্চি কিন্তু এখানে মার্ক করে নিলাম। তারপর দেখুন এখানে টেকিনটার সঙ্গে মিলিয়ে দিলাম সুন্দরভাবে। এরপর একদম মার্ক অনুযায়ী প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করে নেব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা বা কিছু রাখবো না। একদম মার্ক অনুযায়ী লাইন অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করবো হাতাটা। হাতাটা 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব হাতার লম্বাটা। লম্বাটা দেখুন এখানে 10.5 ইঞ্চি রয়েছে। হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাতার শেপ দেওয়ার জন্য ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 3 ইঞ্চি মার্ক করে নিয়ে সুন্দরভাবে একটা লাইন টেনে নিব। হাতার জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরার মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোহরা যা থাকবে সেই অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করতে হবে। আমার এখানে মোহরা রয়েছে 16 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে এখানে মার্কিং করব। হাফ করে নিয়ে তারপর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দিয়ে নিব শেপটা। শেপটা সুন্দরভাবে প্রথমে ডট ডট করে এভাবে মিলিয়ে নেবেন, তারপর কিন্তু কাটিং করবেন।
যারা নতুন কাজ করছেন আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করে নিতে পারেন পেপারে। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি যা থাকবে মুহুরি হাফ করে নিতে হবে। মুহুরি আমার এখানে রয়েছে 10 ইঞ্চি, 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনারা যারা নতুন কাজ করছেন অবশ্যই এভাবে কিন্তু দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিং এর কোনো রকম ভুল হবে না। একটা লাইন টানবেন তাহলে দেখা গেল অনেক সময় সেলাই মার্জিন বাদ দিয়ে ফিটিং লাইনেই আপনারা কিন্তু কাটিং করে ফেলেছেন। এই ভুলটা কিন্তু নতুন অবস্থা হয়ে থাকে। আপনারা এইভাবে দুটো লাইন টানবেন তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। তারপর দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার কিন্তু একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তালপাটের শেপটা দুটো পার্ট কাটিং করব। এটা 4 ভাঁজে রয়েছে হাতাটা, 2 ভাঁজে কাটিং করে নিলাম, অর্থাৎ দুটো তালপাটি কাটিং হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইনের পার্ট বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। হাতাটা 4 ভাঁজে কাটিং করে নিলাম, বাকি পার্টগুলো 2 ভাঁজে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।